ভেতরে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামরা চারদিকে তাকালেন, কিন্তু কাঁদতে তো কাউকে দেখা যাচ্ছে না। অবশেষে তারা বুঝতে পারলেন সেই কান্নার আওয়াজ আসছিল সেই পুরনো শুকনা খেজুর গাছটি থেকে। হান্নান নামক খেজুর গাছটি কাঁদছে। কেন কাঁদছে সেই পুরনো নীরব গাছটি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এতদিন তার পাশে দাঁড়িয়ে আল্লাহর কথা বলতেন, আজ তাকে ছেড়ে নতুন মিম্বরে উঠেছেন। ভালোবাসার বিচ্ছেদে যেন মরা গাছটাও কেঁদে উঠল। এই অভাবনীয় দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে এলেন এবং সেই গাছটির কাছে গিয়ে তাকে নিজের হাতে স্পর্শ করলেন, তাকে সান্ত্বনা দিলেন। বিভিন্ন বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটির মাথায় হাত রেখে বললেন, তুমি কি চাও? যদি চাও, আল্লাহ তোমাকে জান্নাতের একটি সবুজ ফল গাছ বানিয়ে দিবেন, যেখানে আল্লাহর প্রিয় বান্দারা বিশ্রাম করবে। তখন গাছটি শান্ত হলো। এই ঘটনা দ্বারা বোঝা যায় একটা নিষ্প্রাণ গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত ভালোবাসা দেখালেন। এটি প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের কাছে নয়, বরং সমগ্র সৃষ্টি জাতির কাছে কতটা প্রিয় ছিলেন। সো এভরিওয়ান, আপনি যদি নিত্য নতুন এরকম সত্য এবং ইসলামিক ঘটনাগুলো শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি। আমাদের সকল সোশ্যাল প্ল্যাটফর্মের নাম ঘোর ছায়া। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।